এই সুন্দর সকালে দিয়ে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে আকাশ মেঘলা নেই, হালকা রোদ, ভালো, মানে ওয়েদারটা খুব সুন্দর। আমি তো সকালে উঠে, আজকে বৃহস্পতিবার যেহেতু, সকালে উঠে মানে সমস্ত কাজ বাসি কাজ সেরে ঘর দৌড় মুছে তারপরে ফ্রেশ হয়ে মানে চাও খেয়ে নিয়েছি। আজকে আমি ভাবলাম আজকে ব্লগটা একটু অন্যরকম, মানে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করি। রেগুলার ঘর মোছা, ঘর ছাদ দেওয়া, এগুলো তো দেখানোই হয়। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। ওকে স্কুল নিয়ে যাব, রান্নাঘরে তাড়াতাড়ি এসে ভাতটা আর ডালটা বসিয়ে দিলাম। ওই যে ভাত আর ডাল বসছে। এবার আমি একটু রান্নাঘরটা সব জায়গায় গুছিয়ে নেবো। এমনি তো রান্নাঘর মোছা থাকে, ক্লিন করা থাকে, একটু রান্নাঘরটা ক্লিন এমনি গুছিয়ে নেবো চারিদিকে। এই যে রাত্রে যে বাসনগুলো মাজি, একটু অগোছালো হয়ে থাকে রান্নাঘরে, মানে চামচ টামচ জল ঝরানোর জন্য সব এখানে স্ল্যাবের উপর এমনি মিলিয়ে রেখে দিই। তারপরে যেই জল ঝরে যায় তারপরে ওই যে ওখানে সব সাজিয়ে রেখে দিই। এই স্ল্যাবটা হচ্ছে মানে উনুনের এই পাশটায়, এটাই আমরা নিরামিষ তরকারি, মানে নিরামিষ যা রান্না করি এই পাশটায় রাখা হয়, আর আমিষেরা যা রান্না করি সব আমাদের খাবার টেবিলে রাখা হয়, কেননা আঁশ নিরামিষ আমরা খুব মানি। তারপরে এই যে এখানে সব কৌটো, আচারের কৌটো সব রাখা হয়। তারপরে ওইগুলো মানে একটু তেল চুটুনি ভাব হয়ে যায়, খোলা রাখি না, বেশিরভাগ কাপড় দিয়ে ঢেকেই রাখি। আর যেগুলো একটু ওই যে আচারের কৌটোগুলো দেখছেন উপরে, এইগুলো এই যে কৌটোগুলো কন্টেনারগুলো একটু ঢেকে রেখে দিই। আর ওপরের ওই আচারের কৌটোগুলো তেল চুটুনি ভাব, আচার সব বড় বড় কৌটো আর দিয়ে ঢাকবো। আর এই যে কীতে ঢাকছি দেখছেন তো, বাবুর গেঞ্জি যেগুলো সব ছোট হয়ে গেছে ওগুলোই সব মোছামুছিতে লাগিয়ে দিই। কী করবো, কত গেঞ্জি, মানে গেঞ্জি প্রচুর গেঞ্জি, সব একটু বড় হয়ে যাচ্ছে আর ওগুলো ছোট হয়ে যায়, ফেলে দেবো অত নিয়ে কী করে। এই যে জল মোছা, এই মোছা ওই মোছাতে লেগে যায়। এই যে একটা যে কৌটো মুছছে ওটাও বাবু গেঞ্জি। যাক, রান্নাঘর ক্লিন করছি। আর ক্লিন করতে এই যে ভাতটা যে বসিয়ে দিয়েছি, তারপরে এই যে রান্নাঘর যে এই যে এটা ওটা গোছানো, রান্নাঘরে মানে হয়ে যায় ভাত বসাতে। তারপরে ওই যে ডাল বসিয়েছি, ডালটাও নামিয়ে দিয়েছি। আর আলু ভাজলাম। আজকে আর টিফিন করব না, বুঝলেন, জানেন তো, আজকে আর মানে টিফিনে রেগুলার চাউমিনটা দেবো না, আর আদার্স রুটি নিয়ে যাবে না, পরোটা নিয়ে যাবে না, কিচ্ছু নিয়ে যাবে না। যাই বাবুকে ছেড়ে চলে এলাম। আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, মানে গাড়ি ঘোড়ার জন্য একদম আসতে এতটা লেট হলো। এখন প্রায় 11:30 বাজতে যায়। এখন যাই রান্না বান্না করবো, প্রচুরটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চেঞ্জ করে চলে যায়। তাই চাউমিনটা আজকে আর করে দিলাম না। আমি বাড়িতে রুটি, পাউরুটি কিনে দিয়েছি, একটা চিপস কিনে দিয়েছি। তারপরে যে রান্না করতে চলে এলাম। আজকে মানে বাজার যায়নি, আমার দেওরের প্রচণ্ড জ্বর, আর হাজব্যান্ড তো ভোরবেলায় মানে সকালে 7টার সময় বেরিয়ে যায়, বাজারটা আর করে আসেনি। তাই মানে ঘরে যা আছে তাই করব। তা কী করলাম, পেঁয়াজ ছিল, আলু ছিল, ডাল ছিল। এবার ডালটা পেঁয়াজ দিয়ে করেছি, আর এই যে আলু সিদ্ধ করে চোখা মতন করছি, মানে পেঁয়াজ ভেজে, লঙ্কা ভেজে আলুটাকে সিদ্ধটাকে মাখিয়েছি। আপনারা খেয়ে দেখবেন, খুব টেস্টি, মানে ডালের সাথে এই আলুর চোখাটা হলে আর কিচ্ছু লাগে না। তারপর আর একটু ডিম ছিল ঘরে, ডিমও ভেজেছি,
আজকে এটাই মেনু। আর আলু ভাজা আছে, বাবুর জন্য আলু ভাজা করেছিলাম, আলু ভাজা বেশি করে, সেই আলু ভাজা আছে, আর ডিম ভাজা, আলু সিদ্ধ আর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আজকে। তারপরে রান্না যা কমপ্লিট করে নিলাম, তাড়াতাড়ি করে অফ ক্যামেরায় করে নিয়েছি, কেননা এটা কি দেখাবো ক্যামেরায়, ডাল, রেগুলার ডাল। আর সকালে তো বাবুর জন্য ডাল করেছি, ওটা তো দেখিয়েছি। তারপরে জলগুলো একটু, বাবু বোতলগুলো সব খালি হয়ে গেছে, জলগুলো ভরে নিয়েছি। এবার নিচের কাজ কমপ্লিট করে উপরে চলে এলাম। বিছানাটা গুছানো ছিল, কিন্তু দেখলাম যে না, ওয়ারগুলো একটু পাল্টে দিই, মানে সময় হয়েই ওঠে না, এত তাড়া থাকে। তা যাক, এখন কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে নিচের কাজগুলো, তাহলে বালিশের ওয়ারগুলো আর ওই পাশ বালিশের ওয়ারটা আমি পাল্টে দিই। মানে অনেক দিন ধরে ভাবছি পাল্টাবো, সময় হয়ে ওঠে না। যাই পাল্টে দিচ্ছি। তারপরে পাল্টে দেওয়ার পরে একটু বিশ্রাম নেব, আবার দুপুরে লাঞ্চ সময় আছে, লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আবার বাবুকে 4:30 আনতে যেতে হবে। কাজ করতে করতে আমি কমেন্টগুলো সেরে নিই বন্ধুদের। আবার প্লেট থেকে দিদিভাই বোন কমেন্ট করেছে যে খুব ভালো হয়েছে তোমার ব্লগ করেছি, চা যে বেশি করে করি, সে বলছে আমাদেরও চা বেশি করে করে রাখতে হয়। তারপরে বামাপদ থেকে ব্লগ কমেন্ট করেছে ভালো হয়েছে। দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে একটু বসছি। এখন ওই 3:45 বাজে, বাবু 4:30 ছুটি, এখন আবার আনতে যাবো। এখন এই তো রেডি হব, রেডি হয়ে আনতে যাবো। 4:10 দিকে বেরোলেই হবে। খেয়ে দিয়ে মানে কী করবো, খেয়ে নিলাম, কেননা বাবু আস্তে আস্তে সেই 4:30 বাজে, 4:30 স্কুল ছুটি হয়, এবার বাড়ি আসতে আসতে প্রায় 5টা বেজে যায়। আমাকেই খাইয়ে দিতে লাগে, বলে আমি দুপুরে আমি ওকে খাইয়ে দিয়ে আমি আর তখন সন্ধেই হয়ে যাবে, আমি দুটো খেয়ে নিয়েছি। ওকে নিয়ে এসে আমি খাইয়ে দেবো। তাহলে রেডি হই। তারপরে বাবুকে যে নিয়ে চলে এলাম। মানে যাওয়ার সময় বৃষ্টি না, আসার সময় আকাশ পুরো মেঘলা, মনে হচ্ছে মেঘ ডাকছে কখন বৃষ্টি নামবে। তাড়াতাড়ি করে যাই চলে এসেছি। সন্ধে হয়ে গেল, একটু সন্ধে দিয়ে দিলাম। খাইয়ে দেয় যখন সন্ধেটা দিয়ে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম। তারপরে এই সময় ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যে এবার স্ন্যাক্সে বাবু বলছে যে সাবুর পাঁপড় ভেজে দিতে হবে। চা করা ছিল, চা তো সন্ধ্যে দেওয়ার পরে মাসি শাশুড়িকে দিয়ে দিয়েছি, আর চা থাকে, আমি 8টার দিকে খাই, এখন 7:30 বাজে। তা ভাবছি তাহলে আমি চাটা খাই আর বাবুকে পাঁপড় ভেজে দিই, আমিও একটু খাবো। তারপরে চা খেয়ে পাঁপড় ভাজা খেয়ে একটু রেডি হয়ে নিলাম, একটু বেরোবো। বৃষ্টিটা কমে আছে, একটু বাইরে বেরোবো, মানে বাজারে গেলাম, একটু মেঘলা মেঘলা ছিল। তারপরে এই যে চলে এসেছি, বৃষ্টি পড়েছে, তাড়াতাড়ি কেনাকাটা করে চলে এসেছি। ওই আমার কিছু সেলাই মেশিনের কিছু কেনার ছিল, তাই কিনে নিয়ে এসেছি। আর আমার দুটো চুড়িদার কিনেছি, দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। আমার আবার বাজারে মানে মার্কেটে গেলে, বাজারে গেলে আমাদের তো মানে বাড়ির থেকে বেরোলেই শপিং মল, সব কিছু গেলেই শুধু দোকানে, বাজার বড় বড় দোকানে সব যা কুর্তি চুড়িদার ঝোলানো থাকে, দেখে পছন্দ হয়ে গেলো, এই দুটো জিনিস আমি নিয়ে নিলাম। মানে খুব ভালো লাগলো, আর রেঞ্জটা একটু কম, আর দোকানটা নতুন ওপেনিং করেছে পুজোর আগে, মানে মলের মতন, খুব সুন্দর। যাক, পছন্দ হয়ে গেছে, দুটো নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে জানাবেন চুড়িদার দুটো। আর তারপরে সন্ধ্যায় এখন প্রায় 8:30 বাজে, জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিই, মানে সেই দুপুরে রেখেছি, গোছানোর সময় হয়নি, একটু মানে এখন গুছিয়ে তারপর রান্না করতে যাব। রাত্রে এমন কিছু রান্নার চাপ নেই, তাই এগুলো গুছিয়ে তারপর রান্না করতে যাব। তাহলে বন্ধুরা, ব্লগটা আর বেশি বাড়ালাম না, যদি আপনাদের ভালো লাগে একটু
একটুখানি লাইক করে দেবেন। কোথাও যদি কোনো ব্লগটা একটু ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকে কমেন্ট করবে, লাইক করলে আমি একটু ব্লগটা বানাতে উৎসাহ পাই, আরও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তাহলে মনে হয় কি আরও নতুন সুন্দর ব্লগটা দিতে পারবো ভালোভাবে। তাহলে রাখছি এখানে, টাটা।